শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11:30। এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল আমাদের সিংহাসনের ঠাকুরগুলি যে রয়েছে সেই ঠাকুরের দর্শন তোমাদেরকে করালাম। আজ হচ্ছে দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমা এবারে কিন্তু দুদিন পড়েছে, মানে হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার। বৃহস্পতিবার 11টা কোথাও থেকে লেগেছে, আর শুক্রবার 11টার মধ্যেই মোটামুটি ছেড়ে যাবে। তো বৃহস্পতিবারটা কিন্তু সারাটা দিন পাবো, তো সেই কারণেই কিন্তু আজকেই কিন্তু গোপাল সোনার ভোগ নিবেদন করব। কারণ শুক্রবার একদমই পারবো না, আর সময়ও হবে না সকালবেলার ওইটুখানি সময়ের মধ্যে করা। সংসারের তো জানো যাবতীয় কাজ থাকে, তো সেই কারণে শুক্রবারটা করতে পারবো না, তাই আজকেই ভাবলাম করব। তো গোপাল সোনার জামাটা যে দেখছো এটা কিন্তু একদম নতুন জামা। শাশুড়ি সকালবেলা পরিষ্কার করেছে, সিংহাসন করে গোপাল সোনার জামাটাকে পরিয়ে দিয়েছে। আরেকটি জামা নিয়ে এসেছি, সেটা পয়লা বৈশাখের দিন পরাবে। তো ফুল টুল দিয়ে সাজাবে একটু পরেই। তো ফুলও মাসি দিয়ে গেছে। তো সকাল সকাল একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি কিন্তু এখন ভোগ তৈরি করব। তো প্রথমেই কিন্তু পায়েসটা দেখো বসালাম, তার আগেই কিন্তু ঘর ঠরগুলি পরিষ্কার করে নিয়েছি। আর চলে এলাম, দেখো একটাতে বসিয়ে দিয়েছি দুধ, আর এদিকে তোমার কাজু কিশমিশ ভিজিয়েছি, গোবিন্দভোগ চাল ভেজানো, বাতাসা লাল বাতাসা দিয়েই পায়েসটা করব। আর 3টে তেজপাতা আর ছোট ছোট এলাচ নিয়ে নিয়েছি। তো আর এখন করব হচ্ছে তোমার একটু মুগ ডাল ভাজবো, তো খিচুড়ি বানাবো। আর এখন দেখো বাজে 12টার মতন বেজে গেছে। তো তাড়াতাড়ি করতে হবে, কারণ একটু বেলাই তোমার ঠাকুরকে ভোগ নিবেদন দেব। তো সেই কারণেই কিন্তু 12টার মধ্যেই রান্না বান্না বসিয়ে দিলাম, আর দুটো গ্যাসে করে নেব, অসুবিধা হবে না। আর এখন দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো দুধটা কিন্তু মোটামুটি ফুটে গেছে। এবার গোবিন্দভোগ চালটা যে ভিজিয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেব। আর তার আগে একটু তোমার চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম খিচুড়ির। আর মুগ ডাল আর চালটা দেখো ভালো করে ধুয়ে নিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম, আর দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, আর সামান্য পরিমাণে একটু নুন। আর গোবিন্দভোগ চালটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো দুধের মধ্যে। তো দুটো গ্যাসে কিন্তু এখন একটাতে পায়েস আর একটাতে খিচুড়ি ভোগ হবে। আর ওদিকে শাশুড়ি কিন্তু সমস্ত তোমার তরকারি সবজি সব কেটে রাখছে, একটু 5 রকম নয় 3-4 রকমের একটু ভাজাভুজি করব, তো সেগুলিও সব কাটছে। আর একটু হাতে হাতে না করলেও এত রান্না তো করতে পারবো না, তো সেই কারণে শাশুড়ি তো জানো মোটামুটি একটু আমার সাহায্য করে দেয় রান্নার দিক দিয়ে। তো দেখো ফুলকপিগুলি কিন্তু এবারে তোমার ভাজি, খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা মানে শুধু ফোড়ন দেব, সিদ্ধ হয়ে গেছে। তো এখন ফুলকপিগুলি তোমার ভেজে নিচ্ছি, খিচুড়িতে দেবো। আর এদিকে দেখো আলু, তারপরে হচ্ছে কুমড়ো, এদিকে বেগুন কেটে ফেলেছে, এগুলিকে ভালো করে এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব, এগুলি করব ভাজা। আর জানো তো দোল পূর্ণিমায় কিন্তু বেশিরভাগই আমরা থাকি না, আমরা একটু ঘুরতেই বেরিয়ে যাই, আর শাশুড়ি আর ননদ থাকে। কারণ তোমাদের দাদা ভাই দোল পূর্ণিমায় সমস্ত বন্ধু বান্ধবরা একটু দীঘা পুরী ঠুরি যেতে ভালোবাসে, আর আমরা তো সেরকমভাবে হুটহাট বেরাতে পারি না। তো সেই কারণেই দোল পূর্ণিমায় একটু ঘুরতে বেরাই। তো 2 বছর ধরে ঘুরতে বেরাতে পারছি না। তো আমি কিন্তু এই 2 বছর ধরেই কিন্তু গোপালের যে তোমার ভোগ নিবেদন সেটা কিন্তু আমিই করছি। তো এদিকে দেখো এখন দিয়ে দেবো হচ্ছে তোমার ফোড়নে কি দিলাম দেখো, জিরে, তেজপাতা, অনেকগুলি তোমার শুকনো লঙ্কা দিলাম, যাতে একটু খিচুড়িটা ঝাল ঝাল হয়। আর দেখো দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, আর তোমার ফুলকপিগুলি যে ভেজেছিলাম সেগুলি, আর রয়েছে টমেটম আর কড়াইশুঁটি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, হলুদ দিয়েছি। আর ওটাতে বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে একটু ভাজাগুলি ভাজি, আলু ভাজা। আর এদিকে দেখো সমস্ত সবজি কিন্তু শাশুড়ি কেটে রেখেছে, এর মধ্যে অনেক কিছু রয়েছে, বেগুন, কুমড়ো শাক রয়েছে, আলু, তারপরে তোমার বেগুন। তো সমস্ত কিছু কিন্তু ধুয়ে ধায়ে ওদিকে রেডি করছি। আর এদিকে দেখো আবার চলে এলাম ঘরে, শাশুড়ি কিন্তু দেখো এবার সাজাচ্ছে, গোপাল সোনাকে মালা দিয়ে সাজিয়েছে, ওদিকে কিন্তু পরপর সব ঠাকুরকে মালা পরাচ্ছে। তো আবার রান্না করতে করতে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো ফলটা কাটছে, আর একটু সন্দেশ নিয়ে এসেছিলাম,
আর আরও তোমার থালা ঠালা দিয়ে সাজাবে। তো আমার আবার ওইদিকে কাজ ছিল, আবার কিন্তু এইটুখানি দেখিয়ে কিন্তু আবার আমি কিচেনে চলে গেছিলাম, কারণ এক হাতে বুঝতেই পারছো একটু করে ভিডিও করছি আবার চলে যাচ্ছি কিচেনে। তো শাশুড়ি দেখো মোটামুটি সাজিয়ে ফেলেছে, তো একটু সন্দেশ আর আপেল দিয়ে এখন পুজো দিচ্ছে, আবার যখন ভোগ রান্না হবে তখন আবার ভোগ দেবে। আর এদিকে দেখো আমি কিন্তু বসিয়ে দিলাম তরকারিটা, আর তরকারিটা বসিয়েছি অনেকটা পরিমাণে হয়ে গেছে, তো একদম কড়াইটা জানো তো ছোট হয়ে গেছে, তো সেই কারণে পড়ে যাচ্ছিল। আর আরেকটাতে বসিয়ে দিয়েছিলাম একটু চাটনি, তো ওই তরকারিটা চাটনিটা হলেই মোটামুটি রেডি হয়ে যাবে। তো এখন কিন্তু ঢেকে দেবো, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। তো এবার একটু ঢেকে দেবো, একটু মজে গেলেই আবার ঠিক হয়ে যাবে। আর এবার দেখো চলে এলাম তোমার একটু আবির দিতে, সমস্ত ঠাকুরের পায়ে একটু আবির দিচ্ছি। আর ওদিকে কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, তো শাশুড়ি বলল একটু আবির দিয়ে দাও সমস্ত ঠাকুরের পায়ে। তো সব ঠাকুরের দেখো পায়ে কিন্তু একটু করে আবির দিচ্ছি, শাশুড়িও দিয়েছে, ছেলেরাও তোমার একটু একটু করে দেবে, ওর পিসি রয়েছে, পিসির মেয়ে রয়েছে, তারাও একটু করে দেবে। তো এখন ভোগের তোমার তো এখন রেডি করব, তো সেই কারণে ভাবলাম আগে আবিরটা দিয়ে যাই, তারপরে এখানে সাজিয়ে দেব। তো যে কটা দেখো ঠাকুর রয়েছে সব ঠাকুরের পায়ের কাছে কিন্তু একটু একটু করে দেখো আবির দিচ্ছি। আর এই জায়গাটা একটু অন্ধকার লাগছে, কারণ নিচের লাইটটা না একদম তোমার ঠিক মতন মানে নিচের লাইট আছে কিন্তু একদম লাইটটা কাজ করছে না, তো সেই কারণে একটু অন্ধকার হয়ে গেছে। তো সমস্ত ঠাকুরকে দেখো আবির দেওয়া হয়ে গেল, এবার শাশুড়ি কিন্তু এখন পুজো করবে। আর গোপাল সোনাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো গোপাল সোনার দেখো ভোগ নিবেদন হয়ে গেল, আর একটুখানি সেলফি তুলে নিয়েছি ঠাকুরের। আর এদিকে কি কি আয়োজন করেছি সেটা দেখেই নাও, খিচুড়ি, একটু লাবড়ার তরকারি, 3 রকম ভাজাভুজি করেছিলাম, একটু চাটনি করেছিলাম, পায়েস করেছিলাম। তো আজকে এইটুখানি শেয়ার করলাম। আর যেসব বন্ধুরা নতুন আসছো তো প্লিজ তোমাদেরকে বলছি, তোমরা যারা যারা সাবস্ক্রাইব করছো, আমি ঠিক তোমাদের সময় মতন তোমাদের চ্যানেলে চলে যাব, তোমাদের পরিবারের সদস্য হব। তোমাদের একটা কথা বলে রাখি, যেসব বন্ধুরা নতুন আসছো তো তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো। সাবস্ক্রাইব তোমরা পরে পেয়ে কিন্তু তোমরা কিন্তু আবার মানে চলে যেও না সাবস্ক্রাইব পেয়ে। তো এরকম অনেকেই আছো করছো, যেদিনকার করছি তার পরের দিনই তোমরা নিজেদের সাবস্ক্রাইব তুলে নিচ্ছ। তো প্লিজ এরকম করো না, তোমাদের কেউ জোর জবরদস্তি করছে না সাবস্ক্রাইব করতে। এরকম করে যদি তোমরা তুলে নাও তোমাদের চ্যানেলেরই কিন্তু ক্ষতি হবে। আর কিছু বলার নেই, চলো তবে আজকের মতন সবাইকে